এই বেরোচ্ছি মামকে আনতে। 12টা বাজতে চলে, প্রায় ওই 12টা 5 থেকে 12টা 7-এর মধ্যে ওই ছুটি হয়ে যায়। আমি শুধু ক্লাস টিচারের কথা ভাবছি, কত প্রশ্ন, কত কিছু জিজ্ঞেস করবে। এনিওয়েজ, যাই হোক, এতদিন ছুটি গিয়েছে, হ্যান্ডেল করতে হবে কথা বলে। তো যাই হোক, দেখা যাক কি জিজ্ঞেস করে, পরে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। এই চলে এসেছি। নামতে নামতে ওই মাসিমার সাথে দেখা হলো। ওই মাসিমার সাথে কথা বলতে বলতে আরো 2-3 মিনিট চলে গেল। 12টা বাজে প্রায়। বাট যদিও গেট খুলবে না, কারণ এক্স্যাক্টলি 12টায় খোলে না। 12টা 5, 6, 7 সব টাইমেই খোলে। তো ওই মাসিমা বারে বার যেতে বললো ঘরে, শ্রাবণী হয়তো যাবে আজকে। ঠিক আছে, মামামকে পিক করে নেই। ছুটি হয়ে গেছে। মামাম কি পড়িয়েছে আজকে? মা, ফ্রেন্ডসরা কি বললো তোকে? সামনে আয় না বলে আসবে না। ক্লাস টিচার দেখে কিছুই জিজ্ঞেস করে না, শুধু দেখছে আর হাসছে। কি আর বলবে, জানে তো অ্যাকচুয়ালি ফোনে তো কথাই হয়েছিল। তাই খুব খুশি হয়েছে? বাহ, ভেরি গুড। হুম 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 কোথায় লোক এসেছে? কেউ আসেনি মা। উল্টোর যে বেস্ট ফ্রেন্ড সালিনা, সালিনার বাবা জিজ্ঞেস করছে কিয়া হুয়া এতদিন পর। এটাই। কি পড়িয়েছে আজকে মা? বলবো না পড়িয়েছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘরে যাই, তারপরে গিয়ে নাই কথা হচ্ছে। খাঁচার মধ্যে আটকে আছে। গাড়িটার যা কন্ডিশন, একেবারে ধুলো সাদা হয়ে আছে পুরো গাড়িটা। হবেই না কেন, ভেতরটা যা তো অবস্থা, নোংরা হয়ে। পেছনেরটা তো আরো অবস্থা। এই হোক, ওয়াশে দিতে হবে। আর মানাম জাম্প, এই তো ধুলো সাদা হয়ে যা তা অবস্থা। আমার জলের বোতল নিয়ে এসছিস রে মা? হুম, ঠিক আছে। টিফিন খেয়েছিস? বাবা, হুম, কেন সেলিনায় বোনু না বড় হয়ে গেছে? আমি দেখলাম দুটো ছুটি খুলে আসছে। দেখ, আজকে সেলিনার বোনও আসেনি, শুধু ঢক। কোথায় সেলিনার বোনু আবার কোথায় আসবে আজকে? ওর তো বাবাই এসেছিল। তোর বাবাই আমাকে জিজ্ঞেস করলো না, চিন্তা করে। জিজ্ঞেস করতাম। আচ্ছা ঠিক আছে, চলো। আবার ওইদিকে হতো মামা, এদিকে ঝামেলা করে না। হ্যাঁ, কত নম্বর? জিটা দেবো। হুম, জিটা দেবো। জি দেবে যখন আমরা নিচে যাব, তখন জি দেবে। হয়ে গেল একটা দিন স্কুল, আর 3টে দিন স্কুল করলে স্যাটারডে সানডে ছুটি। ইয়েস। স্কুল থেকে অনেক কিছু দিয়েছে, যেমন অনেক রাইটিং রাইটিং বলতে এই পুরোনো বুক গুলো, যেগুলো যেগুলো অ্যাবসেন্ট ছিল সেগুলো সেগুলোই করতে বলেছে। হ্যাঁ না, ওটা দিয়েছে। তারপর আর একটা এনভেলপ, এটা একটা এনভেলপ দিয়েছে। এই পেন্সিল অ্যান্ড রাবার দিয়েছে। এটা হচ্ছে জানলি চিলড্রেন ডের জন্য। চিলড্রেন ডে তো অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে ছুটি ছিল, মানে তারপরে তো স্কুল যায়নি। তো এটা মনে হয় সে ডিউ ছিল, সেটাই দিয়েছে ওকে, ওর জন্য। মাঝে মাঝে দেয় এরকম স্কুল থেকে। আর একটা, এটা একটা কি দিয়েছে উল্টো, কোনো ইনভিটেশন কার্ড স্কুল থেকে, কোনো আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন কিছু হবে, সুব্রত গঙ্গোপাধ্যায়। যাই হোক, ঠিক আছে, দেখা যাক, যদি সময় হয় তাহলে যাবো, সামনেই তো। আরে বাবারে, ককরোচ ককরোচের মতন অ্যাক্টিভিটি করে বেড়াচ্ছে, নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও লাইন পড়ে যাচ্ছে। হ্যাঁ, হুম, কি কি কি? ওরে বাপরে বাপ, আস্তে আস্তে আস্তে। ককরোচ
ককরোচের মতন অ্যাক্টিভিটি করে বেড়াচ্ছে, নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পড়ে গেল ককরোচ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ডালিয়া, আলু ভাজা, ওদিকে ফুলকপির একটা তরকারি, আর ওদিকে মুসুরি মুগ ডাল। তো আজকে ভেজ, মঙ্গলবার যেহেতু, আজকে তো ভেজ। মঙ্গলবার শনিবার আমরা ভেজই খাই। আর ডালিয়া খেতে আমার ভালোই লাগে, স্পেশালি গরম থাকলে তো আরো বেশি ভালো লাগে। মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকের দিনটা আজকে শুরু করছি। সকাল বাজে এখন প্রায় ওই 7:30 অ্যারাউন্ড। যাই হোক, মাম্মা স্কুলের টাইম, স্কুলে পৌঁছে দিতে হবে। তো যাই হোক, ব্রাশ করে নেই, করে রেডি হয়ে পৌঁছে দিয়ে আসি ওকে। চলো সাথে। রেডি হয়ে গেছি। আর মাম্মা এখন গুড গার্ল হয়ে গেছে, জেনারেলি এখন আর কোনো ঝামেলা করে না মামা স্কুল যাওয়ার সময়। ককরোচ আজকে ঘুম থেকে উঠেনি, ঘুমোচ্ছে ভালো করে। কালকে তো উঠে গিয়েছিল সকালবেলা। মাম্মা রেডি। আজকে আবার কান্না কান্না কেন মা? আর বলতে বলতেই আজকে মাম্মাম কান্নাকাটি, স্কুল যাবে না, বলে ভয় করছে। মাম্মাম কাঁদে না রে মা? আচ্ছা, কাঁদছিস কেন গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাঁদছিস কেন বোকার মতো? চলো। আর কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে ম্যামকে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবে, ঠিক আছে? আর ড্রয়িংটা কিন্তু ভালো হয় না। কালকেই গুড গার্ল ছিল, আজকে আমার লক্ষ্মী মেয়েটা কাঁদছে। করে আসবি? দাদা কালকেই বলছিলাম যে মাম্মাম গুড গার্ল, আজকেই কাঁদছে। হ্যাঁ, আজকে তো কালার করাবে, ড্রয়িং করাবে। কালকে কি করিয়েছিল? কালকে স্কুলে পড়াশোনা করিয়েছিল? কি পড়াশোনা করিয়েছিল? কালকে স্কুলে কি পড়াশোনা করিয়েছিল? ব্যাস হয়ে গেল। কান্নাকাটি, স্কুল যাবো না। আবার কিসের ভয়? তুই বোকার মতন করছিস, ভয় করছে ভয় করছে। কিচ্ছু হবে না, ভয়ের আবার কিসের এলো? সরি, ক্যামেরাটা ব্লক হয়ে গিয়েছিল। কালকেই ঠিকঠাক স্কুলে গিয়েছিল, আজকে আবার অনেকদিন অ্যাকচুয়ালি গ্যাপ ছিল, তার জন্য স্কুলে যেতে যা সমস্যা, কিছুই না। এমনিও জেনারেলি স্কুলে যায়। আজকেই কান্নাকাটি করছিল, বলছে ভয় করে ভয় করে। এখন বাচ্চাদের স্কুল না যাওয়ার তো হাজার একটা বাহানা থাকে। আমিও ছোটবেলায় যখন ছিলাম তখন এই টাইমে একটা টাইমে স্কুলে যেতে ভালো লাগতো না। স্বাভাবিক, হিউম্যান নেচার না, বাচ্চাদের নেচার আর কি। ঠিক আছে, অনেক করে শ্রাবণীও বুঝিয়েছে, আমিও বুঝিয়েছি। আজকে স্কুলে পড়াশোনা করাবে না, ড্রয়িং করাবে, কালার করাবে, XYZ এদিক ওদিক, যাই হোক বোঝানো হয়েছে। পার্ট অফ লাইফ আর কি। ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নি, বাড়ির দিকে যাও। বাড়ি ঢুকছি, একটু রেস্ট নেবো, এখন তো কোনো কাজ নেই। আধ ঘন্টা 1 ঘন্টার মতন একটু, 1 ঘন্টা 1 ঘন্টা দেখে একটু শুয়ে নেবো আর কি। উঠে কিছু টুকটাক কাজ আছে, কাজ করে দিনটা শুরু করতে হবে আর কি। স্কুল ছুটি হয়ে গেছে, তো গল্প এখনো শেষ হয় না। সালিনার সাথে এত তুই চেয়ে চেয়ে চকলেট নিচ্ছিস? আমার বন্ধু তো, আমি সেলিনাকে ভালোবাসি। তো ঠিক আছে, তুই সেলিনাকে ভালোবাসিস, কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে আবার ওর কাছে চকলেট নিচ্ছিস? কত ঘরে চকলেট নেই? ফ্রিজে এত চকলেট রাখা তো। সালিনা আমার জন্য কিনতে। স্কুল ছুটি হয়ে গেছে, গল্প আর শেষ হয় না। সেলিনা চলে যাচ্ছে, ওর কাছ থেকে জোর করে দাঁড় করিয়ে ওর বাবার কাছ থেকে চকলেট নিল। লজ্জার ব্যাপার। ঠিক আছে, স্কুল ছুটি, বাড়ির দিকে এগোয় আর কি। ওই আজকে কি পড়িয়েছে আজকে স্কুলে মাম্মাম? কোনো আনসার নেই। কি পড়িয়েছে আজকে? ঠিক আছে, বাড়ির দিকে এগোই। আমার গায়ে এবার কথা।
ভালো লাগে না? ঠিক আছে, লিফট ডেকে তুই সিঁড়ি দিয়ে ওঠ, আমি লিফট দিয়ে যাই। বাবা বাহ।